আসসালামু আলাইকুম। আগামী জাতীয় নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আগে আপনারা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা ফ্রেন্ড হিসাবে আছেন বা ফলোয়ার হিসাবে আছেন তারা ভিডিওটি শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আগামী জাতীয় নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ব্যাপারে বর্তমান সরকারের অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার বলেন, যদি প্রত্যাশিত সংস্কার করে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে চাই তাহলে আগামী বছরের জুন মাস নাগাদ সময় লেগে যেতে পারে, অর্থাৎ 2026 সালের জুন মাস পর্যন্ত সংস্কারের সময় লাগতে পারে। তাহলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে 26 সালের শেষের দিকে অনুষ্ঠিত করা সম্ভব। আর যদি ন্যূনতম সংস্কার করতে চাই তাহলে এবছরের অর্থাৎ 2025 সালের মাঝামাঝিতে সংস্কারের কাজ শেষ হতে পারে। আর জাতীয় নির্বাচন 2025 সালের শেষের দিকে হতে পারে বলে উনি আশ্বস্ত করেছেন। তবে এ ব্যাপারে তিনি পরিষ্কার করে বলেছেন, আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিব। ইতিমধ্যেই রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা সংস্কার বিষয়ে স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিয়েছেন যে ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন করা সম্ভব। কারণ বিএনপি গণতান্ত্রিক দল, তারা নির্বাচিত হতে পারলে তারা সরকার গঠন করার পরে প্রয়োজনীয় সংস্কার করবেন এবং জনগণও সেটা বিশ্বাস করে বলে তারা দাবি করেছেন। কিন্তু ইসলামী দল তথা বাংলাদেশ জামাত ইসলাম ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা দাবি করেছেন আগে সংস্কার পরে নির্বাচন, অর্থাৎ তারা চাচ্ছেন প্রত্যাশিত সংস্কার করে তারপরে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি করেছেন। তার জন্য যদি আগামী বছরের জুন মাস নাগাদ সময় লেগে যায় তারা সেটাই করতে বলছেন এবং তারা সেটাই আশাবাদ ব্যক্ত করেছেন। তবে সরকার কোনটা সিদ্ধান্ত নেবে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বিস্তারিত আলোচনা করেই নেবেন বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।